এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন হলে আবারও সংগ্রামের ডাক দেবেন। কাফেররাও পর্যন্ত স্বীকৃতি দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মানুষ। একমাত্র ইসলামের দাঈ আল্লাহ হওয়ার কারণে কারারুদ্ধ করা হয়েছে। আমরা ধিক্কার জানাই ভারতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও কটূক্তি করলে এই বাংলার জমিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় রুখে দেবে। ভাই, অত্যন্ত দুঃখের সাথে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের নীতেশ রানী এবং রামগিরি মহারাজ তারা এমন একটা কথা বলেছে যেটা কোনো মিডিয়াও লিখতে লজ্জাবোধ করছেন। মিডিয়ারও তাদের প্রতি ধিক্কার জানিয়েছে, শব্দটা লিখছেন আল্লাহ রসুলের প্রতি মহব্বতের কারণে। আমরা বলতেছি না তাদের সম্বন্ধে এই কথাটা কেন এত নিকৃষ্ট শব্দ তারা উল্লেখ করেছেন। আপনারা জানেন কাফেররা মক্কার তদানীন্তন সময়ে যখন নাজ্জাশকে জিজ্ঞাসা করা হলো তিনি কি মিথ্যাবাদী ছিলেন, কাফেররা বলেছিল না। তিনি কি চরিত্রহীন ছিলেন, কাফেররা বলেছিল না। কাফেররাও পর্যন্ত স্বীকৃতি দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মানুষ। তারাও জানতেন, তারাও বলেছেন তিনি সত্যবাদী, তিনি আমানতদার। যখন মদিনায় হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা মধ্যে তাকে হত্যা করতে আসছিল, তিনি দেখেন যে কাফেররা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পত্তি রক্ষার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়াই রাখছেন। কাফেররা লজ্জা পেয়ে যায়। এইরকম একজন মানুষকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাহমাতাল লিল আলামিন, তাকে আপনি কি করে এত বড় নিকৃষ্ট কথা বলতে পারেন? আপনারা দেখেছেন ভারত এটাকে এজেন্ডা হিসেবে নিয়েছে। বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা তিনি 2022 সালের জুন মাসে একই কথা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এবং মা আয়েশাকে কেন্দ্র করেন রাদিয়াল্লাহু। কি নিকৃষ্ট মানবতা তারা! সুতরাং আমরা বলতে পারি ভারত তারা একটা এজেন্ডা গ্রহণ করেছেন, সমগ্র মুসলিমদের দিকে তারা ধিক্কার জানাচ্ছে। কিন্তু মুসলিম এমন একটা জাতি যাদেরকে ফু দিয়ে উড়ানো যায় না, তাদেরকে দমানো যায় না। 1917 সালের নভেম্বরের 2 তারিখ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল প্যালেস্টাইনের উপর আক্রমণ করে আসছে। 2024 সালের অক্টোবর তারিখ পর্যন্ত ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করেন নাই। কারণ একটা জাতি এরা তাদের দিনের উপর আক্রমণ হলে, নবীর উপর আক্রমণ হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আক্রমণ করলে তারা আনফিনিশড ওয়ার ঘোষণা করেন, অমীমাংসিত যুদ্ধ করে, অনিশ্চিত যুদ্ধ ঘোষণা করেন। যদি আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি অব্যাহত রাখে, আল্লাহর কসম আমরা তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের দ্বারা। নেতা তৈরি হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন হলে আবারও সংগ্রামের ডাক দেবেন। নবীর ইজ্জত হেফাজতের জন্য মুসলিম নেতৃত্ব তৈরি হবে, কাফেরদের ঘাড় ভেঙে দেওয়া হবে। সেপ্টেম্বর মাসের 11 তারিখ ভারত সরকার আমাদের একজন প্রিয় আলেম মাওলানা কালিম সিদ্দিকী বিনা বিচারে বিনা রায় ঘোষণা করেছে, বিনা সাক্ষী ছাড়া আজীবন কারারুদ্ধ করেছেন। আমরা ধিক্কার জানাই ভারতের বিচার ব্যবস্থার প্রতি। একজন সাক্ষী পায় নাই মাওলানা কালিম সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার, তাকে একমাত্র ইসলামের দাঈ আল্লাহ হওয়ার কারণে কারারুদ্ধ করা হয়েছে। আমরা ধিক্কার জানাই ভারতকে। সর্বশেষ কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও কটূক্তি করলে এই বাংলার জমিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় রুখে দেবে, বাংলার জনতা রুখে দেবে, ছাত্র সমাজ রুখে দেবে, জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সকলকে।